আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আর ভিডিও শুরু করার আগেই বলে নিচ্ছি, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ছোটবেলা থেকে আম্মুকে দেখতাম সবসময় মাসের বাজারটা একসাথে করে নেয়, কারণ আম্মু বলতো মাসের বাজার একসাথে করলে কিছুটা সেভিংস করা যায়। কথাটা আসলেই একেবারে সত্য, কারণ হচ্ছে আপনি যখন মিনি প্যাকগুলো কিনতে যাবেন দেখবেন সেগুলোর প্রাইস কিন্তু একটু বেশি পড়ে, আর যখন একটু বড় প্যাকগুলো কিনবেন প্রাইস একটু কম পড়ে। তো আমিও এখন যেটা করি, সব বাজারগুলো মাসের একবারে করে নিই। আগে তো কখনো আসলে এভাবে বাজার করে খাওয়া হয়নি আমার, কেন কারোরই আসলে বাংলাদেশে বাসায় থাকতে এরকমভাবে বাজার করে খাওয়া হয় না। আর আজকে মজার ব্যাপার হচ্ছে, আমার প্রিয় কিছু মাছও আমি পেয়ে গিয়েছি। আমার আসলে ছোটবেলা থেকেই মাছ খেতে বেশি ভালো লাগতো, মাংসটা কমই ভালো লাগতো। আজকে আমি মাছ মাংস দুটোই কিনেছি, তারপরও মনে হচ্ছে যে মাছ দিয়ে আমি খুব মজা করে ভাত খেতে পারবো। আজকে মাংস কিনেছি অনেক রকমের বলতে ক্যামেল মানে উটের মাংস কিনেছি, মাটন কিনেছি, বিফ চিকেন সবটাই কিনে নিয়েছি, যাতে আমার পুরো মাসে আর বের হতে না হয়। এছাড়াও আমি গত মাসে যা বাজার করেছি সেখান থেকেও কিছুটা বাজার আসলে আমার রয়ে গিয়েছে, যেটা দিয়েও সম্পূর্ণ এক মাস আমি আশা করছি খাওয়ার পরেও কিছুটা বাকি থাকবে। এছাড়াও আমি ব্রেন নিয়ে নিয়েছি, কলিজা নিয়ে নিয়েছি, সো বলা যায় মোটামুটি ফুল মাসের বাজারই আমি করে নিয়েছি। এখন তো বন্ধুরা তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করবই। আমি নিজেও অতটা এক্সপার্ট না, তবে নিজে নিজে যতটুকু টিপস আমি বুঝতে পারি রান্নার, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।